হলো পাপাইয়া, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে ছিল আমার জন্মদিন। সকাল দিয়ে তেমন কিচ্ছু করা হয়নি, আমার হাজব্যান্ডও ছিল না। আর সকালবেলায় ওই জাস্ট পুজো দিয়েছিল মা, আর সেরকমভাবে কিছু হয়নি বলে ব্লগ করিনি। রাতেবেলা বর বলল তাতেই রেডি হও, বেরোবো। তখন বাজে ওই সন্ধ্যেবেলায় 7:30 8টা। তো আমি জিজ্ঞাসা করলাম কোথায় যাচ্ছি, বললো বেশি কথা জিজ্ঞাসা করো না, আগে বেরিয়ে যাই চলো, নাহলে দোকান সব বন্ধ হয়ে যাবে। আমি বললাম ঠিক আছে চলো। তো এই যে আমরা বেরিয়ে গেছি, আর এই রাস্তাটা হচ্ছে আমাদের বাড়ি থেকে বেরিয়েই জাস্ট একটুখানি গিয়েই। তো চলো যেখানে যাচ্ছি সেখানে গিয়ে তোমাদের সাথে একবারে ব্লগ করছি। তো আমি তো দেখে অবাক, ও মা এই তো দেখি সোনার দোকানে নিয়ে এসেছে। আমি বলেছিলাম ওকে যে এখন কিছু কিনে দিতে হবে না, এই সামনেই ছেলের জন্মদিন গেল, মোটামুটি ভালোই খরচ হয়েছে। কিন্তু ও বলল না, প্রতি বছর তোমাকে জন্মদিনে আর বিবাহবার্ষিকী যতটুকু আমার সামর্থ্য আমি কিছু না কিছু তোমায় দিই, স্বর্ণের জিনিসই দেয়। তো এইবার সেটা দেবো না কেমনটা লাগছে। আর বাইরে বাবা বসেছিল। তো ওই যে এখানে জিনিসটা আমাদের কেনা হয়ে গেছে। তো চলো এবার বেরোই। বেরিয়েও আমাকে নিয়ে এসছে কেকের দোকানে। কেমন ছেলে বোঝো, আমার জন্মদিনে কেক নাকি আমাকেই পছন্দ করতে হবে। আমি ওকে বলি হ্যাঁ গো, যবের থেকে বিয়ে হয়েছে তবের থেকে আমাকেই বলো যে পছন্দ করে কিনতে, কেন তুমি আমাকে সারপ্রাইজ দিতে পারো না? বলছে না, এই দিনটা হচ্ছে এমন একটা দিন যেই দিন তোমার যেটা পছন্দ তুমি সেটা নেবে। তো এই যে আমার এই কেকটা পছন্দ হয়েছিল, তো এই কেকটাই নেওয়া হলো। আর এই কেকটা আমার খুব একটা ভালো লাগছিল না, আমার ছেলে বলছিল যে নেওয়ার কথা দিয়ে। আবার ওর কি মনে হলো, বললো না মা তুমি যেটা পছন্দ করছো সেটাই নেবে। তা আমি ওকে বললাম যে উপরে চকলেট কেকটাও ভালো লাগছে, ওটা দেখলে দেখতে পারিস। বললো না, তুমি ওটা বলেছো ওটাই নেবো। তো চলো কেক পছন্দ করা হয়ে গেছে, এবারও বিল করছে আর আমি এখানে বসে বসে নিজেকে একটু ভিডিও করছিলাম। তো এই যে আমার চোখে আমি আবার দেখছি যে কাজল পড়েছে, কাজলটা একদম মানে লেটকে গেছে। তো চলো এবার আমরা বাড়ি যাই। তো বাড়ি যেতে যেতে না আমার মাঝ রাস্তাতে আমার ছেলে বললো যে মা ফাস্টফুড খাবো, মানে টুবাইকে বলেছিল। তো আমরা এক জায়গায় দাঁড়ালাম, আর এখানে একটা চিকেন পকোড়া চিকেন স্টিক দিয়ে দিল। তার কারণ হচ্ছে আমাদের রোলেরও অর্ডার ছিল, বলেছিলাম। আর কিছু চিকেন পকোড়ার কথা, তো ছেলে অতক্ষণ দাঁড়াবে না, ওকে শান্ত করার জন্য ওটা কেনা হয়েছিল। তো চলো এবার বাড়িতে চলে এসেছি, আর এই যা বার্থডে কেক। এবার চলো কেকটা কাটি। আর প্রতি বছর না মানে এই দিনটাতে আমরা আমার এই বিয়ের আগে থেকে বিয়ের 2 বছরও, বিয়ের পর 2 বছর আমরা তারাপীঠে গিয়েছি, কিন্তু তারপর কোনো না কোনো কারণবশত আর যাওয়া হয়নি। তো পরের বছর দেখি, ইচ্ছে আছে যে তারাপীঠে যাব। তো সবাইকে কেক খাইয়ে দিয়েছি, নিজেও এবার কেকটা খেয়ে নিই। আর আমি গিফট কী নিলাম, মানে আমার হাজব্যান্ড আমাকে কী গিফট দিল চলো তোমাদের একটু দেখাই। আমার তো ভীষণই পছন্দ হয়েছে, যদিও আমার পছন্দ করেই কেনা হয়েছে, মানে সারপ্রাইজ সেরকম না। দোকানটাতে যাওয়াটা সারপ্রাইজ ছিল, কিন্তু কী কিনবো সেটা তো আমি জানতামই। তো তোমরাও কমেন্টের মাধ্যমে জানিও যে জিনিসটা কেমন হয়েছে। আমার তো বেশ ভারী পছন্দ হয়েছে। এই দেখো জিনিসটা, ভালো লাগছে না? তো চলো, ও আর রাতের বেলায় না বিরিয়ানি খেয়েছি। দিনের বেলায় যেহেতু নর্মাল ভাত খেয়েছি, তো রাতের বেলায় বললো যে তোমার পছন্দ বিরিয়ানি আর চিকেন কষা। চিকেন কষাটা আমার বোন রান্না করেছে, আর বিরিয়ানিটা আমার বোন নিয়ে আসছে। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের এই ছোট্ট বড় ব্লগটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। বাই। একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে তো ভুলেই গেছি, আমার যা দিয়েছে এই সুন্দর পার্সটা, যেটা আমার ভীষণই পছন্দ হয়েছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও।